আপনি উম্মতের উপরে আর নারাজ থাকেন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান। কালকে সকালেই আপনি সূর্যকে উঠান তো একটা সুসংবাদ নিয়ে উঠান। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতো কি করে রে? নামাজ পড়ে। কার ভয়ে? আমার ভয়ে। আপনার ভয়ে? কি চায় নামাজ দ্বারা? কয় জান্নাত। আমি ভয় থেকে নিষ্কৃতি দিলাম, ওকে মাফ করে দিলাম, জান্নাত লেখা দিলাম, তোমরা সাক্ষী থেকো। আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ, ডেলি আমি 5 বার ডাকি, তাও যদি আসতো 80%ই তো আসে না। আরে 50%ও যদি আসতো, অর্ধাও যদি আসতো, তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম। 80%ই তো আসে না। ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না, মেইলওয়ালা তো মেইলে পড়ে না, বাজারওয়ালা তো বাজারে পড়ে না, হাটওয়ালা তো হাটে পড়ে না, দোকানদার তো দোকানে পড়ে না, অফিসওয়ালা তো অফিসে পড়ে না, আদালতওয়ালা তো আদালতে পড়ে না, খ্যাতওয়ালা তো খেতে পড়ে না। অথচ খেতে যদি নামাজ পড়তো তাহলে ওর জন্য আল্লাহর মাগফিরাত, জান্নাত ওয়াজিব হইতো, ওয়াজিব, অবধারিত। হাদিসে আছে, খেতওয়ালা যখন আজান শোনে, আর খেতের আইল বলে না লাইল বলে গাজীপুরে? হ্যাঁ, লাইল, ঠিক না? কোন জায়গায় আইল বলে। খেতের লাইলে যদি ও গামছা বিছায় দাঁড়ায় যেত, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতো কি করে রে? নামাজ পড়ে। কার ভয়ে? আমার ভয়ে। আপনার ভয়ে? কি চায় নামাজ দ্বারা? কয় জান্নাত। আমি ভয় থেকে নিষ্কৃতি দিলাম, ওকে মাফ করে দিলাম, জান্নাত লেখা দিলাম, তোমরা সাক্ষী থেকো। খেতালা যদি খেতে দাঁড়াইতো, খামারওয়ালা যদি খামারে দাঁড়াইতো, মা বোনরা যদি গড়ে পড়তো, বাড়িওয়ালা যদি বাড়িতে পড়তো। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না। এদেরকে সাহায্য করে তো করে কি গুলা? এই জন্য শেষ কথা, আসেন যদি চাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, যদি চাই রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, যদি চাই অতি সত্বর আমাদের জন্য সাহায্য নেমে আসুক, তাহলে আজকে 2টা কাম করতে হবে মনের থেকে, 2 থেকে 3টা। পারবেন? হ্যাঁ, সর্বপ্রথম মনের থেকে তওবা করতে হবে। আমি তো বলি, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, আমার বড় ব্যথা লাগে, সারা দুনিয়ার মুসলিম স্কলাররা এই কথা কেন বলে না? সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্ধারিত কেন করে না? হায়, দুনিয়ার মুসলিম স্কলাররা যদি সারা দুনিয়ার মুসলমানদের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্বাচিত করত, আর ঘোষণা দিত যে চলো অমুক দিন আমরা সারা দুনিয়ার 200 কোটি মুসলমান নর নারী আল্লাহর কাছে তওবা করব, দেখি কোরআনের ওই আয়াত সত্য হয় কিনা। কোরআনের ওই আয়াত সত্য, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছে তোমরা ফিরে আসো, আমি এটা চাই। হাদিসে কুদসি আছে, ইন তাবু ফানা হাবিবুহুম, তোমরা ইউটার্ন নিতে দেরি, তওবা করতে দেরি, আমি তোমাকে বন্ধু, তোমাদেরকে বন্ধু বানায়া দিতে দেরি করব না। তারপরে আমার ঘোষণা আসবে, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু লিল হারব, আমার বন্ধুদের সাথে যে লড়বে সে, আমি বন্ধুদেরকে লড়তে দিব না। আমার বন্ধুদের সাথে যে লড়ার জন্য নাইমা আসবে, আমি বন্ধুদেরকে লড়তে দিব না, বরং মধ্যখানে আমি বন্ধুদের পক্ষ হয়ে লড়ব। আমার স্কলাররা কেন এই কথাটা ঘোষণা দেয় না? কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না, কিন্তু আমার ভিতরে ব্যথা। সারা দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন 200 কোটি মুসলমানের জন্য নির্ধারিত করতো যে অমুক দিন
মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তওবা করবে যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা। একটা বছরের উপরে হইল ফিলিস্তিনের মতো জমিন যেখানে আল্লাহর খলিল শুয়ে আছে, ও দিয়ে খলিল আমি চোখে দেখে আসছি। আমি তো ফিলিস্তিন 14 বছর আগে পাড়ায় আসছি, ও দিয়ে মুসা তো আমি দেখে আসছি। 70 জনের উপরে নবীদের কবর আছে এখানে। হায় হায় হায়, 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে ওই বাইতুল মুকাদ্দাসে। ওই শহর, ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আল্লাহ বলে বারাকনা হাওলা, কণার সাথে বরকত মিশ্রিত। ওই মানুষগুলা 1 বছরের উপরে। চলেন আমরা আজকে উম্মতের পক্ষ থেকে তওবা করি, নিজেদের পক্ষ থেকেও করি, উম্মতের পক্ষ থেকেও। রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলে দেন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে। বলেন আল্লাহ, আমরা আমাদের গুনার থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। সাথে সাথে আমরা পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আপনি উম্মতের উপরে আর নারাজ থাকেন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান। কালকে সকালেই আপনি সূর্যকে উঠান তো একটা সুসংবাদ নিয়ে উঠান যে আমাদের মাথা আপনার কুদরতির পায়ে শুকরান ঝুঁকা যায়, আমাদেরকে কোনো খুশির সংবাদ শোনায় দেন মালিক। নামান আল্লাহ আমাদের তওবার বিনিময়ে যেন ওইখানে কোনো সাহায্যের ফয়সালা করেন। আজকে 3 দিন আগে ওরা নেটের ভিতরে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় নাই। যেই হারে আমরা ঘরের কম্বল পেঁচায় লাশ কবরে দিতেছি, কয়েকদিন পরে আমাদের ঘরে কম্বলও থাকবে না। সামনে শীত আসতেছে, আমরা কম্বল না থাকলে আমরা মনে হয় শীতেই মারা যাব। ও দুনিয়ার মুসলমানরা, কিছু না পাঠাও আমাদের জন্য, আমাদেরকে একটু কাফনের কাপড় হলেও পাঠাও। নেট খুলে দেখেন, আমাদের জন্য একটু কাফনের কাপড় পাঠাও। আফসোস। দ্বিতীয় যে দুটা বলতে চাইতেছি, আজকের থেকে চলেন অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা? সত্য? নামান আমি এটা তো এই এলাকার নাম কি? সিঁড়ির চালা মধ্যপাড়া, ঠিক না? আমি এই যুবকদের পায়ে হাত দিয়া বলবো, সাথে সাথে আপনাদের পায়ে হাত দিব। আপনারা কমসে কম এই মহল্লাটাকে বেনমাজি মুক্ত করার চেষ্টা করেন। পারবেন?